পুলিশের জালে মা আর ছেলে শ্বেতা আর আরিয়ান। তবে শ্বেতার সম্পত্তির বহর কিন্তু বেশ খানিকটা, একই সঙ্গে জবরদখল করে বেশ খানিকটা প্রতিপত্তি বাড়িয়েছে শ্বেতা। আর রিপাবলিক বাংলায় এলাকায় পৌঁছে গিয়ে শুনল সেই জবরদখলের নানা অভিযোগের কথা। প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা, পুলিশের ভয় দেখিয়ে এলাকায় জোর জুলুম। ডোমজুরের শ্বেতা খান এবং আরিয়ানের কীর্তির যেন শেষ নেই। রহস্যময়ী শ্বেতার সম্পত্তিতে এবার নজর পড়েছে পুলিশের। হাওড়ার ডোমজুরের ফকিরপাড়া এলাকা। এই ফ্ল্যাটেই দিনের পর দিন আটকে রেখে সোদপুরের তরুণীর ওপর নির্যাতন চলে বলে অভিযোগ। ইতিমধ্যে ফ্ল্যাটে তল্লাশি চালানোর অনুমতি পেয়েছে পুলিশ। একদম এন্ট্রান্স অর্থাৎ ঢোকার মুখেই রয়েছে একটা সিসিটিভি, এবং সেটা নর্মাল সিসিটিভি নয়, এটা হচ্ছে সাউন্ড রেকর্ডেড সিসিটিভি। এবং গেটের ভিতরে তিনটে আলাদা আলাদা রুম রয়েছে বলে জানা যাচ্ছে, এবং সেই তিনটে রুমের একটার মধ্যে রাখা থাকতো বা বন্দি করে রাখা হতো সোদপুরের নির্যাতিতাকে। শ্বেতারা এই ফ্ল্যাটের ভাড়া দিতেন না বলে আগেই অভিযোগ সামনে এসেছে। এবার স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে আরো বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে। ওই ফ্ল্যাটগুলো তালা মেরে রেখে দিয়েছে জবরদখল করে। কে মেরে রেখে দিয়েছে তালা? আপনার শ্বেতা খান। ওর তো একটা আছে, আরো পাশে পাশে সব তালা মেরে রেখেছে। কে তালা মেরেছে? এই শ্বেতা খান? হ্যাঁ, শ্বেতা খান। ও আমার দোকানে আমি গ্যাস ভাড়া দিয়েছিলাম বিশ্বাস করে, 1000 টাকা দিয়েছিল আমাকে, সঙ্গে সঙ্গে আমি 1000 টাকা ফেরত দিয়েছি। তালা খুলবে না, প্রায় 1 মাস ধরে মেরে রেখেছে, 13,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এদিকে ফকিরপাড়ার ফ্ল্যাটের নিচেই দোকান কিনেছিল শ্বেতা খান, কিন্তু দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে শ্বেতার নামে কেনা দোকান খালি পড়ে আছে। এর পিছনেও কি কোনো চাল রয়েছে শ্বেতার? প্রোডাকশন হাউসের আড়ালে সে সফট পর্নের ব্যবসা করতে বলে পুলিশ মনে করছে, এবং সেখানেই হয়তো যখন তার মানি সোর্স জিজ্ঞেস করা হবে সেই সময় যাতে সে দেখাতে পারে, তার জন্যই কি এই ধরনের একটা দোকান তার নামে খুলে রেখেছিল। শ্বেতার এইসব সম্পত্তিতেই এখন নজর পড়েছে পুলিশের। ফকিরপাড়ায় ফ্ল্যাট রয়েছে শ্বেতার, মোল্লাপাড়ায় পুরনো বাড়ি, বাঁকড়া ফাঁড়ি এলাকায় আরও একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি নাকি ভাড়া দিয়ে রেখেছে শ্বেতা। এছাড়া একটি গ্যারাজেরও খোঁজ পেয়েছে পুলিশ। বাড়ি থেকে, তার ফ্ল্যাট থেকে মাত্র 500 মিটারের মধ্যে এই গ্যারেজটা কেনে, এবং সেই গ্যারেজেই তার বিলাসবহুল যে গাড়ি, আরিয়ানের খানেরও যে গাড়ি, সেই গাড়িগুলো থাকতো। এবং এই যে গ্যারেজটি, সেই গ্যারেজটি ফুলটুসির গ্যারেজ বলে এই এলাকায় পরিচিত। বিলাসী জীবনযাপন, প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা, গ্ল্যামারের ঝলকানি, আড়ালে অপরাধ। সোদপুরের নির্যাতিতার মতো না জানিয়ে আরো কত নিরীহ শিকার হয়েছে আরিয়ান, শ্বেতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।